বরাক নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত কাছাড়ে বড়খোলা বিধানসভার অন্তর্গত ঐতিহাসিক রানীনগর গ্রাম পরিদর্শন করল অসম গণপরিষদ তথা অগপর এক প্রতিনিধি দল। সাম্প্রতিক সময়ে ভাঙন পরিস্থিতি নিয়ে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রতিনিধি দলটি এলাকায় পৌঁছে সরজমিনে ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করে। মহারানী এই গ্রামে বসবাসী ভাই আসলাম কৃষ্ণচন্দ্র তো মারিলা গোবিন্দচন্দ্র ভিডিও যখন মাতবা না কিছু মাতবা পরিদর্শনকারী গ্রামবাসীরা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রতিনিধি দলের হাতে তুলে দেন। স্মারকলিপিতে বরাক নদীর অব্যাহত ভাঙনে গ্রামটির বসতবাড়ি, যোগাযোগ ব্যবস্থা এবং ঐতিহ্য হুমকির মুখে পড়ার কথা উল্লেখ করে দ্রুত স্থায়ী ভাঙন রোধী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। প্রতিনিধি দল এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন। স্থানীয়দের দাবি, ইতিমধ্যে বহু ঘরবাড়ি, রাস্তা ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পানীয় জল এবং যোগাযোগ ব্যবস্থাতেও দেখা গিয়েছে চরম দৈর্ঘ্য। এদিন প্রতিনিধি দল রানীনগর এলপি স্কুলও পরিদর্শন করে শিক্ষক, শিক্ষিকা এবং পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। স্থানীয়দের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে এই বিদ্যালয়টিও নদী গর্ভে তলিয়ে যেতে পারে। পরিদর্শন শেষে অগপ নেতারা গ্রামবাসীদের দাবি দেওয়া সংশ্লিষ্ট মহলে তুলে ধরার আশ্বাস দিয়েছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ঐতিহাসিক এই রানীনগরের অস্তিত্বই সংকটের মুখে পড়বে। উপস্থিত হয়েছো বৰখোলা বিধান পৰিষদৰ তৰফৰ পৰা মই সভাপতি হিচাপে আৰু আমাৰ দলৰ কেন্দ্ৰীয় সম্পাদক মাননীয় সুজিত কুমাৰ দেৱ, লগতে মোৰ বিধান পৰিষদৰ সম্পাদক আছে, লগতে আমাৰ গোবিন্দ চৰকাৰ, তাৰপিছত আৰু আমাৰ আধিকাৰিকবিলাক আছে। তেওঁলোকক লগত লৈ আমি ৰাণীনগৰ চুত্ৰাচাংগন আৰু এই প্ৰতাপীপাৰা বুলি কয় বৰাক নদীৰ তীৰৱৰ্তী গ্ৰাম তিনিটা, আৰু এই গ্ৰাম তিনিটা মানে ঐতিহ্যপূৰ্ণ গ্ৰাম। আৰু কাছাৰৰ শেষ মহাৰাজা গোবিন্দচন্দ্ৰ লাংটাচাৰ মহাৰাণী ৰাণী ইন্দুপ্ৰভা এটা সময়ত এই গ্ৰামত বসবাস কৰিছিলে, আৰু তেখেতৰ নামৰ অনুসৰি ইয়াৰ বিভিন্ন ঠাই, বিভিন্ন অঞ্চলৰ নামকৰণ হয়, যেনে ৰাণীনগৰ, তাৰপিছত চুত্ৰাচাংগন, দামালদিপাৰা, বৰযাত্ৰাপুৰ, ভৈৰৱনগৰ, এনেকুৱা বহুত এই নদী তীৰৱৰ্তী এলেকা। এটা সময়ত পশ্চিম শিলচৰৰ সৰ্ববৃহৎ এটা বজাৰ আছিল, যিটো ৰাণী বাজাৰ নামে আছিল। এইটো আজি এই নদী গৰ্ভত বিলীন হৈ গৈছে। আজি ভাৰতবৰ্ষৰ স্বাধীনতাৰ পিছত আজিলৈকে বৰখোলা বিধানসভাৰ পৰা এই গ্ৰামৰ এই যিবিলাক গাঁও আছে, এই তিনিটা গাঁৱৰ মানুহে বহুত বিধায়ক, মন্ত্ৰী, তাৰপিছত সাংসদো আমাৰ অসমৰ বিধানসভা আৰু ভাৰতৰ লোকসভাত পঠাইছে, কিন্তু আজিলৈকে এই তিনিটা গ্ৰামৰ দুৰৱস্থা কোনেও মানে মুচি দিব পৰা নাই। তাৰপিছত ইয়াৰ পৰা বহুত সময়ে চৰকাৰীভাৱে আমি সাহায্যৰ কাৰণে গাঁৱৰ মানুহসকলে যাই পেলাই বহুত চেষ্টা কৰিছিল, তথাপিও কিন্তু কোনো সহায় পোৱা নাই। এটা সময় DC কীৰ্তিজল্লী মেডাম যেতিয়া এই বান পৰিস্থিতিত যেতিয়া মানে এই পুৰা এলেকাটো নদীগৰ্ভত আছিল, সেইটো সময়ত তেখেতে নিজে আহি পৰিদৰ্শন কৰিছিল কীৰ্তিজল্লী মেডামে, আৰু কোনো বিষয়ববীয়া বা মন্ত্ৰী, বিধায়ক
বা সাংসদ কোনেও কিন্তু ইয়াতে অহা নাছিল, যাৰ কাৰণে এই গাঁওবিলাক মোটামুটি বিলুপ্তিৰ দিশে গৈছে। যাৰ কাৰণে বহুত দিনৰ পৰা এই ঠাইবিলাকৰ সাধাৰণ মানুহ বিঘা বিঘা জমি নদীগৰ্ভত বিলীন হৈছে। এতিয়া তেওঁলোকে অস্তিত্ব ৰক্ষাৰ যুঁজত লাগিছে। এতিয়া তেওঁলোকে যে বসতি বাৰী কৰিব সেইটো পৰ্যন্ত তেওঁলোকৰ ওচৰত জগা নাই, আপোনালোকে নিশ্চয় দেখিছে। আৰু আজি যিটো প্ৰগ্ৰাম আমি অসম গণ পৰিষদৰ বৰখলা বিধান পৰিষদৰ তৰফৰ পৰা যিটো আমি এই নদী ভাঙ্গন পৰিদৰ্শন কৰিব আহিছোঁ, আমাৰ মুখ্য উদ্দেশ্য হ'ল এই গাঁৱৰ 3টা গাঁৱৰ মানুহে আমাক মানে আহিবৰ কাৰণে আমাক মানে নিমন্ত্ৰণ কৰিছে আৰু আমিও মানে সচেষ্টাই আমি আহিছোঁ। আমাৰ উদ্দেশ্যটো হ'ল তেওঁলোকে ইয়াত মানে এটা মেমৰেণ্ডাম দিব আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী, সৰ্বকালৰ সৰ্বশ্ৰেষ্ঠ আৰু জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী তেখেতৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি এটা মেমৰেণ্ডাম তেওঁলোকে দিব, যাহাতে আগন্তুক দিনত তেখেতৰ নেতৃত্বত আৰু তেখেতৰ বিবেচনাত এই 3টা গাঁও যাতে উদ্ধাৰ হয় আৰু ইয়াত যাতে বাদ বা কিবা যিকোনো প্ৰটেকশ্যন দিব পৰা যায় আৰু চৰকাৰীভাৱে যাতে মানে তেওঁলোক মানে আগন্তুক দিনত যাতে মানে সুব্যৱস্থা কৰি দিয়া হয় চৰকাৰীভাৱে, সেইটো কাৰণে ইয়াৰ পৰা তেওঁলোকে মুখ্যমন্ত্ৰী দৃষ্টি আকৰ্ষণ কৰিবৰ কাৰণে আৰু আপোনালোকৰ জৰিয়তে যাতে মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত এইটো খবৰটো যায় আৰু তেখেতে যাতে বিবেচনা কৰে, সেইটো কাৰণে বিশেষতঃ আজিৰ আমাৰ এই প্ৰগ্ৰামটো। আৰু এতিয়া গাঁৱৰ তৰফৰ পৰা নৃপেন্দ্ৰ চক্ৰৱৰ্তী গাঁৱৰ মুৰব্বী, তেখেতে এটা মেমৰেণ্ডাম মুখ্যমন্ত্ৰীলৈকে দিয়াৰ কাৰণে আপোনালোকেতো চৰকাৰৰ সমৰ্থন কৰিছে আপোনাৰ দলে, হয় হয়, এতিয়া আপোনালোকৰ এটা ৰাজ্যৰ ওপৰত দায়িত্ব আছে। নিশ্চয় নিশ্চয়। সেইকাৰণে আপোনালোকক কি কৰিব আপোনাৰ দলৰ পৰা? আমি যিহেতু ৰাইজৰ ওপৰত এটা আশ্বাস আছে, যাৰ কাৰণে আমি ইয়াতে আহিছোঁ আৰু আমি ইয়াৰ পৰা গাঁৱৰ তৰফৰ পৰা যি মেমৰেণ্ডামটো দিব, সেই মেমৰেণ্ডামটো আমি চেষ্টা কৰিম মুখ্যমন্ত্ৰী দৰবাৰত লৈ যোৱাৰ কাৰণে আৰু আগন্তুক দিনত যাতে এই 3টা গাঁৱৰ যাতে মানে সুব্যৱস্থা হয় আৰু তেওঁলোকে যাতে জীৱনত আগন্তুক দিনকেইটাত যাতে ভালদৰে বসবাস কৰিব পাৰে, যাৰ কাৰণে যিটো ইয়াতে এটা ডাঙৰ প্ৰটেকশ্যনৰ প্ৰয়োজন আছে, সেইটো কাৰণে আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী তথা অসমৰ ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্টৰ মাননীয় মন্ত্ৰী মহোদয় তেখেতৰ ওচৰলৈকে আমি যাম আৰু আমি বিনম্ৰ অনুৰোধ কৰিম যাতে অনতিপলমে ইয়াতে মানে প্ৰটেকশ্যনটো দি পেলাই মানুহক ইয়াৰ বৃহত্তৰ অঞ্চলটো যাতে নদীগৰ্ভৰ বিলীন হোৱাৰ পৰা ৰক্ষা কৰে, সেইটো আমি মানে পদক্ষেপ আমি যেনে তেনে ল'ম। আর একটু আগে আপনাদের সামনে আমার বরখলা সমষ্টির সভাপতি বলেছেন যে এই গ্রামের একটা ঐতিহ্যবাহী গ্রাম রানীনগর, মানে আমাদের কাছাড়ের শেষ রাজা গোবিন্দচন্দ্র লাংতাসার স্ত্রীর নামে, মানে রানী ইন্দ্রপ্রভার নামে এই গ্রামটা। উনি এখানে বসবাস করতেন, একটু আগে আমার সভাপতি বলে গেছেন। তো আমরা অনেক দিন থেকে এতদ অঞ্চলের অভিযোগটা পেয়েছি যে এইভাবে মানে নদী ভাঙ্গনে 3টা গ্রাম এখান থেকে চলে গেছে এবং এই 3টি গ্রামে যারা বসবাস করতেন এরা অনেক প্রাচীন লোক এবং এখানে আপনার একটা বাজার ছিল, ওই পারে যেটা এই পারে ছিল এটা বর্তমানে ওই পারে চলে গেছে। তো এর আগেও আমরা বিভিন্ন সময় আপনার রায়পুরে এরকম ভাঙ্গন ছিল, আমরা পরিদর্শন করেছি এবং বিভাগীয় মন্ত্রী ছিলেন আমাদের কেশব মহন্ত, ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। উনিও তো ওনার এই সফর খালে এই স্পটগুলো দেখে গেছেন এবং যথারীতি উনি এই সমস্যার সমাধান করে গেছেন। এখানে এসে যেটুকু অনুভব করতে পেরেছি তার মানে হলো বিগত 5 বছরে আমাদের এনডিএ সরকারের কোনো এমএলএ ছিলেন না, যদি থাকতেন তাহলে হয়তো এই সমস্যার থেকে আমরা মুক্তি পেত আমাদের এতদ অঞ্চলের। আজকে এখানে এসে দেখছি একটা স্কুল, কিছুদিনের মধ্যে স্কুলটাও হয়তো নদীগর্ভে চলে যেতে পারে। তো এই সমস্যা সমাধানের জন্য আজকে আমরা এখানে এসেছি এবং আমার সভাপতি যেরকম বলেছেন যে আমরা ইতিমধ্যেই এই মেমোরেন্ডামটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব এবং বিভাগীয় মন্ত্রীর কাছেও আমরা এই দাবিটা জানাবো যে অতি সত্বর যাতে এই ভাঙ্গনের রোধ করা যায় এবং এই গ্রামকে রক্ষা করা যায়। আর বিশেষ করে আমি এতদ অঞ্চলের যাদের ঘরবাড়ি নদীর গর্ভে চলে গেছে ওদের যাতে কোনো ধরনের সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা যায় এটা নিয়ে আমরা
সরকারের কাছে বলবো, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবো।